অসীম লিমিট টাইপ থেকে ভর্তি পরীক্ষায় ম্যাথ আসেও বেশি, আমরাও করি শর্টকাট অ্যাপ্লাই। এ কারণে রিসেন্ট ভর্তি পরীক্ষায় টিচাররা অসীম লিমিট থেকে এমন কোয়েশ্চেন করতেছে, অ্যাকচুয়াল বেসিক জানা না থাকলে আমরা সেগুলো আনসার করতে পারবো না। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সিরিজের ডিফারেন্সিয়েশন অধ্যায়ের সেকেন্ড ক্লাসে। আজকের ক্লাসে আমরা অসীম লিমিট নিয়ে আলোচনা করব। আমাদের যদি অসীম লিমিট সম্বলিত কোনো বহুপদী রাশি থাকে, ধরো ফর এক্সাম্পল ভাইয়া এই রাশিটাকে নিচ্ছি, আমরা তখন লিমিটটা সলভ করার জন্য কিভাবে অ্যাপ্রোচ করি বলো? হর এবং লবের সর্বোচ্চ যে ঘাত সেটা দ্বারা ভাগ করে দিই, রাইট? তাহলে এখানে সর্বোচ্চ ঘাত যেহেতু এক্স স্কোয়ার, আমরা এক্স স্কোয়ার দ্বারা উপরে নিচে ভাগ করে দিব। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে হবে 7 প্লাস 6/x প্লাস 2/x স্কোয়ার, আর নিচে থাকতেছে 6 প্লাস 4/x মাইনাস 7/x স্কোয়ার। দেন আমরা লিমিটটা পুট করে দিই। এখন যদি তুমি লিমিটটা পুট করো তাহলে দেখো তুমি ইনফিনিটি দ্বারা 6 কে ভাগ করতেছো, মানে হিউজ একটা নাম্বার দ্বারা 6 কে ভাগ করতেছো, বা হিউজ নাম্বারের স্কোয়ার দ্বারা 2 কে ভাগ করতেছো, এগুলো অলমোস্ট টেন্স টু জিরো হয়ে যায়। তাহলে আমরা না এই পরের প্রত্যেকটা পদকে জিরো ধরতে পারি। সো আনসার কি চলে আসছে বলতো? সিম্পলি 7/6 না? এবং এটাই আমরা একটা শর্টকাট আকারে মনে রাখি যে আমাদের যে সর্বোচ্চ ঘাত সম্বলিত চলক তার যে সহগ সেটারই অনুপাত, লব এবং হরের যে অনুপাত সেটাই হবে আমাদের আনসার। যেমন এক্ষেত্রে হয়েছে কি 7/6। আমি যদি ফার্দার একটা এক্সাম্পল নিই, বলতো এখানে কি হবে? আমাদের সর্বোচ্চ ঘাত কিন্তু এক্স স্কোয়ার। সো উপরে এক্স স্কোয়ারের সহগ কত? 0, নিচে এক্স স্কোয়ারের সহগ কিন্তু 1। সো সিম্পলি আমাদের লিমিটটার আনসার কিন্তু হয়ে যাবে বি নাম্বার অপশন, দ্যাট ইজ 0। রাইট? তুমি এখানে বেসিকটা অ্যাপ্লাই করেও করতে পারো, বাট আলটিমেটলি আমরা এই শর্টকাটটাই মনে রাখি। রাইট? একইভাবে দেখো এই ম্যাথটা, এখানেও আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ঘাত যেহেতু এক্স স্কোয়ার, সো আনসার হবে সর্বোচ্চ ঘাতের লব এবং হরের যে সহগ তার রেশিও, অর্থাৎ সিম্পলি 2/3। চলো সামনের দিকে যাই। এটাও একদম স্ট্রেইট ফরওয়ার্ড, জাস্ট লিমিটটা নেগেটিভ ইনফিনিটি। এখন এটা না কোনো ফ্যাক্টরই করবে না, কারণ আলটিমেটলি তুমি দেখতেছিলা ভাগ করার পরে আমাদের আকারটা এমন দাঁড়াচ্ছিল না, এই যে এরকম। সো এই 2/3 কিন্তু এমনিই থেকে যাবে, বাকি পুরো পোর্শন জিরো হয়ে যাবে, সেটা টেন্স টু নেগেটিভ ইনফিনিটি হোক আর পজিটিভ ইনফিনিটি হোক। সো এখানেও আনসার হচ্ছে আমাদের 2/3। চলো সামনে যাই। আচ্ছা, এখানে দেখে অনেকে মনে করতে পারো ভাইয়া এক্স স্কোয়ারের সহগ তো নিচে নাই, নিচে হয়তো 0 না, ওই দেখো ভিতরে নিয়ে লুকায় দিছে, বুঝছো? তো এক্স স্কোয়ার সর্বোচ্চ ঘাত, উপরে সহগ 1, নিচে হচ্ছে -4, আনসার হবে সিম্পলি -1/4। এগুলো তোমরা এমনিতেই পারবা, তোমাদের প্র্যাকটিসের জন্য রাখছি। বলতো এইটা কি হবে? এখানে 1 কিন্তু ওর মতোই থাকবে, তুমি লিমিট অ্যাপ্লাই করলেও -1 এর মতোই আছে। এখানে লিমিট অ্যাপ্লাই করে দিলে তুমি 2 কে একটা বড় নাম্বার দ্বারা ভাগ করছো, তো সামনে কিন্তু 0ই চলে আসবে। আলটিমেট আনসার আমাদের দাঁড়াচ্ছে -1। রাইট? আসলে সামনের দিকে যাই। এখন জিনিসগুলো একটু একটু করে স্পাইসড আপ হবে। দেখো দুইটা রাশিকে এখন গুণ আকারে দিয়ে দিছে, কিছুই না, আমরা লিমিটের প্রপার্টি জানতাম না যে দুইটা রাশি গুণ আকারে থাকলেও লিমিটটা তুমি আলাদা আলাদা করে সেই দুইটা রাশির কাছে দিয়ে দাও, যদি ঝামেলা হয় করতে। এই যে আমি চাইলে লিমিটটা দুইটার ক্ষেত্রে আলাদা করে এভাবে পার্টিশন করে দিতে পারি, কিন্তু তোমার দুইটা ম্যাথের মতো হয়ে গেল না? এই যে এটা তো আমরা মাত্রই করলাম। এই অংশটা 0 হয়ে যাবে, +1টা শুধু থাকবে। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে আমাদের আনসার দাঁড়াবে 5/1, দ্যাট ইজ 5। সো আলটিমেট আনসার কিন্তু আসতেছে সি নাম্বার অপশন। এগুলো তোমরা করতে পারবা। এখানে একটু দেখো লগারিদম অ্যাড করে দিছে। লগের ক্ষেত্রে বিয়োগ আকারে থাকা মানে কি বলতো? আমি লিখতে পারি x টেন্স টু ইনফিনিটি, দেন ln অফ 2x - 1 ডিভাইডেড বাই হবে কিন্তু x প্লাস 5। লগের ক্ষেত্রে বিয়োগ আকারে থাকলে যদি ভিত্তি একই হয়, এখানে ই ভিত্তিক, সেটা আমি ভাগ আকারে লিখতে পারি। সো আলটিমেটলি তুমি লিমিটটা চাইলে ভিতরে অ্যাপ্লাই করে দিতে পারো। লিমিটিং ভ্যালু x টেন্স টু ইনফিনিটি টোয়াইস x - 1, আর নিচে আছে x প্লাস 5। এখানে লিমিটটা অ্যাপ্লাই করে দাও, তাহলে xই হচ্ছে সর্বোচ্চ ঘাত সম্বলিত চলক। তাহলে আলটিমেট আনসার আসবে আমাদের 2/1, যেহেতু ln এর ভিতরে আছে, সো ln 2 আসতেছে। আচ্ছা, এটা দেখো একদম জিএসটি 22 তে এসে আসা। ভাইয়ার এইচএসসি ব্যাচ ছিল 22, আমার ভর্তি পরীক্ষা আসছিল। মাল্টিপল ফাংশনস দিয়ে দিয়েছে, তুমি আলাদা করে এটার জন্য লিমিট অ্যাপ্লাই করো, এটার জন্য করো, এটার জন্য করো, দেন জাস্ট সামেশন করে দাও। দেখো কি লেখা যায়। প্রথমটায় কিন্তু x এর সর্বোচ্চ ঘাত 4, লবে কি 4 সম্বলিত কোনো পদ আছে? নাই। সো উপরে 0 আর নিচে 1, দেন প্লাস দিয়ে এখানে দেখো সর্বোচ্চ ঘাত 3, উপরে কিছু নাই, 0, নিচে হচ্ছে 1। দেন এখানে দেখো সর্বোচ্চ ঘাত 2, উপরেও কিন্তু আছে 5x² হবে, যদি তুমি গুণ করো, এই যে এটার সাথে x² গুণ হয়ে 5x² হবে। সো উপরে 5, নিচে 1। এখানেও দেখো হবে 6, নিচে 1। সো আলটিমেট আনসার কিন্তু আমাদের আসতেছে 11। দেখে মনে হচ্ছে কঠিন, তাও স্ট্রেইট ফরওয়ার্ড, বাট মেইনলি জিনিসগুলো স্পাইসড আপ হয়েছে হচ্ছে কারণ এরকম রুট সম্বলিত দিয়ে দিছে। এবং দেখো x টেন্স টু নেগেটিভ ইনফিনিটি, এখানে যারা বেসিকটা জানে না তারা কিন্তু রাইট আনসারটা করতে পারবে না। দেখো এখানে আমরা কি করব, তুমি সিম্পলি রুটের ভিতর থেকে x² কে কমন নিয়ে নাও, তাহলে কি লেখা যায়? 1 প্লাস এখানে দাঁড়াবে কিন্তু 2/x, রাইট? আর নিচে আছে -x, দেন তুমি রুট করে দিলে x² বাইরে চলে আসতেছে, শুধু x হচ্ছে, দেন রুটের ভিতরে থাকতেছে 1 প্লাস 2/x
ডিভাইডেড বাই -x। এই লাইনটা লিখলেই কিন্তু আমরা ভুলটা করে ফেলবো। এখন দেখো অনেকে কি করবে, লিমিটটা অ্যাপ্লাই করে দিলে এটা 0, উপরে নিচে কাটাকাটি যে 1 আসবে, আনসার -1 দাগাই দিবে এই মাইনাসটার জন্য। বাট অলওয়েজ কিন্তু এক্স স্কোয়ারকে রুট করলে প্লাস এক্স হবে এমন কিছু না। এক্স এর ভ্যালুটা কি বলতো, নেগেটিভ না? আমরা কি মডিউলাস ফাংশন জানি? মডিউলাস এক্স মানে হচ্ছে প্লাস এক্স যখন এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0, আর মডিউলাস এক্স মানে হচ্ছে মাইনাস এক্স যখন এক্স এর ভ্যালু লেস দেন 0। উপরেটা ইকুয়ালসও দিতে পারো, এক্স 0 হলেও প্লাস দিয়ে খুলে। অর্থাৎ তুমি যখন এক্স স্কোয়ারকে রুট করতেছো, আমাদের আনসার হবে মডুলাস অফ এক্স। যেহেতু এক্স টেন্স টু নেগেটিভ ইনফিনিটি, ইনফাইনাইটলি বড় একটা সংখ্যা, আবার সেটা কিন্তু নেগেটিভ, সো মডুলাসটা খুলবে কিন্তু -x আকারে। সো মাইনাস মাইনাস কেটে গিয়ে +1 থাকে, লিমিট অ্যাপ্লাই করে দিলে ভিতরেও 1। সো আনসার কিন্তু এখানে +1। এই জায়গাতেই কিন্তু অনেকে ভুল করে আসবে, এ নাম্বার অপশন, এবং এটা ডিউতে 19-20 সালে আসছে। বুঝছি? আসো সামনের দিকে যাই। দেখো সিমিলার আরেকটা ম্যাথ, এটা চলে আসছে ডিউতে 23-24 সালে, অর্থাৎ এইচএসসি 23 ব্যাচের যে ভর্তি পরীক্ষা, তোমাদের জাস্ট এক ব্যাচ আগে। দেখো এটা কিভাবে সলভ করবো, একই বেসিক, তুমি এক্স স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে ভিতরে দাঁড়াচ্ছে 1 প্লাস 1/x, আর নিচে তো আছে আমাদের x+1। যেহেতু এক্স টেন্স টু নেগেটিভ ইনফিনিটি, এক্স স্কোয়ারকে কিন্তু রুট করলে আসবে -x, আর ভিতরে থাকতেছে 1 প্লাস 1/x। তুমি নিচের থেকেও চাইলে এক্স কমন নিতে পারো, এক্স কমন নিলে কি লেখা যায়, 1 প্লাস 1/x। এই এক্স এক্স কেটে যাবে, এখন লিমিটটা পুট করো, এতটুকু 0, এতটুকু 0, 1 1 থাকতেছে, বাট এখন দেখো সামনে একটা মাইনাস, সো আলটিমেট আনসার কিন্তু -1। বাট যারা বুঝবে না এখানে রুট করার পর এটা -x আকারে বের হবে, তারা কিন্তু +1 দাগে দিয়ে চলে আসবে। বুঝছো? তাহলে ডি নাম্বার অপশনটা আমাদের রাইট আনসার হচ্ছে। দেখো সিমিলার একটা ম্যাথ আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভাইয়ার ব্যাচে আসছে, এইচএসসি 22-এ। এটা তোমরা করে ফেলবা বাসায়। আবার এটাও কিন্তু রুয়েটে অলরেডি চলে আসছিল 17-18 সালে। মানে এই টাইপের ম্যাথগুলো যে একেবারেই ভার্সিটিগুলোতে এখন নতুন আসতেছে, এইচএসসি 22, এইচএসসি 21 বা 23 সাল থেকে, এমন না। অলরেডি রুয়েটে যারা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছো, দেখার কথা 17-18 সালে কিন্তু আসছে। তো আমাদের পারতে হবে। এটাও তাহলে তোমাদের এইচডব্লিউ থাকতেছে। আর এই ম্যাথটা সচরাচর আমাদের সবগুলো বইয়েই আছে, তোমরা করার কথা। জিএসটিতে 23-24 সালে আসছিল। আমাদের লিমিট দেওয়া আছে এক্স টেন্স টু ইনফিনিটি, সাইন অফ একটা ফাংশন দেওয়া আছে। আমরা লিমিটের ক্ষেত্রে সাইনের ফর্মুলা জানি না। এক্স টেন্স টু যদি 0 হয়, সাইন অফ, আমি এটাকে এক্স বলি না অ্যাকচুয়ালি, এটা এভাবে পড়লে বেটার হয়। দেখো আমি সাইনের ভিতরে একটা ফাংশন নিলাম এফ অফ এক্স, ডিভাইডেড বাই ওই ফাংশনই থাকবে, এবং সেই ফাংশনটাই টেন্স টু 0 হবে। তাহলে আমাদের আনসার কত হবে জানো, 1। এভাবে চিন্তা করো সূত্রটা, তাহলে ইজি হবে। দেখো এখানে আমরা কি ভাবতে পারি, যে সাইনের ভিতরে আছে y/2 বুঝছো? y এখানে যে কোনো একটা ধ্রুবক হিসেবে তুমি চিন্তা করতে পারো, যেহেতু y কে আলাদা করে বলে দেয় নাই কিছু, কোনো চলক বলে না, আমরা x এর রেসপেক্টে বের করতেছি। তো আমি ভাবতে পারি যে লিমিটিং ভ্যালু আমার সাইনের ভিতরে যে ফাংশন থাকে, লিমিট কি সেটাই হতে হয় না? x যদি টেন্স টু ইনফিনিটি হয়, 2x টেন্স টু কি হবে, এটাও হবে ইনফিনিটি। তুমি পাওয়ারে দিচ্ছ, আরো বড় হচ্ছে। আর এটা যদি ইনভার্স করি, সেটা কিন্তু টেন্স টু হয়ে যাবে 0। আর আমি যদি নেই y/2 তুমি 0-র সাথে একটা y গুণ করলে তো 0ই থাকতেছে। তো আমরা ডিরেক্টলি লিখতে পারতাম লিমিটিং ভ্যালু x টেন্স টু ইনফিনিটি মানে যা, y/2 টেন্স টু 0 মানে কিন্তু তাই। দেন আমাদের ফাংশনটা ছিল সাইন অফ y/2 আমাদের নিচেও কি লিখতে হবে, y/2 বলতো আমরা অতিরিক্ত কি লিখছি, অতিরিক্ত কিন্তু 2টা লিখিনি, এটা অলরেডি উপরে ছিল, নিচে নিয়ে লিখলে এটাই হবে। অতিরিক্ত একটা y লিখছি আমরা নিচে, সেটাকে আমি আবার উপরে গুণ দিয়ে দিলাম। তাহলে এতটুকুর ভ্যালু কি আমাদের সূত্রের অনুসারে 1 আসতেছে, শুধু y-টা থাকতেছে, দ্যাট মিন্স আনসার এসে পড়বে কিন্তু y। এই ম্যাথটা বইয়ে ছিল, তোমরা পারার কথা। এবার আসো ভাইয়া, ইউনিক 2টা ম্যাথ দেখাবো, যেগুলো এখনো ভর্তি পরীক্ষায় আসে নাই, বাট ওই যে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার কথা মানে কি, আমরা যে ম্যাথগুলো এখন করব, এগুলো আপকামিং ইয়ার্সে আসবে, নট আমরা যেগুলো অলরেডি এসে পড়ছে ওইগুলো করতেছি। দেখো তো এখানে আমাদের অলরেডি লিমিটটার ভ্যালু দেওয়া 2, এখান থেকে 2টা আননোন এ এবং বি কে সলভ করতে হবে। আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, তুমি একটা অসীম লিমিট থাকলে কি করো বলো তো? এখানে সহজ হওয়ার জন্য ভাই আগে লসাগুটা করে নিচ্ছি। তাহলে দাঁড়াচ্ছে x² + 1, দেন মাইনাস এ এক্স এর সাথে গুণ হয়ে যাবে x+1, দেন মাইনাস বি এর সাথেও গুণ হয়ে যাবে x+1, আর নিচে তো আমাদের x+1 ছিলই, এত ইকুয়ালস টু 2। তুমি একটু এবার x² এবং ধ্রুবক পদ প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ফেলো তো তাদের সহগগুলো নিয়ে। দেখো তো সরল করলে এরকম আসতেছে না রাশিটা? আমরা কিন্তু অসীম লিমিটের ক্ষেত্রে অলরেডি শর্টকাটটা অ্যাপ্লাই করছি, যে আমাদের সর্বোচ্চ ঘাত এখানে x², তার যে সহগ হর এবং লবে, সেটার মাধ্যমে আনসার চলে আসবে, রাইট? বাট এখানে আনসার দেওয়া 2, নিচে তো x² কোনো সহগই নাই, নিচে 0। তাহলে ওই
এইভাবে চিন্তা করলে কিন্তু ইনফাইনাইট আনসার চলে আসার কথা, যেটা এখানে আসতেছে না। দ্যাট মিনস আমরা বুঝতে পারি উপরে আসলে এক্স স্কোয়ারের সহগ হবে শূন্য, এখানে এক্স স্কোয়ার ভ্যালিডই না। অর্থাৎ আমরা একটা ইকুয়েশন লিখতে পারি 1 - a = 0, তাহলে এক্স স্কোয়ার থাকতেছেই না, উপরেও থাকতেছে না, নিচেও থাকতেছে না, তাহলে এখান থেকে আমি এ পেয়ে গেলাম, এ এর ভ্যালু 1। দেন দেখো সর্বোচ্চ ঘাত যদি আমি এক্স ধরি, সেটার সহগের অনুপাত কি হবে? উপরে আছে -a+b আর নিচে আছে 1, সেটাই ইকুয়ালস টু আমাদের লিমিটটার আনসার 2 না বলতো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি a+b = -2, আমরা অলরেডি a বের করে ফেলছি, তাহলে b এর ভ্যালু দাঁড়াচ্ছে -2 - 1, অর্থাৎ b এর ভ্যালু কিন্তু -3 এখান থেকে। বলো কে কে বুঝতে পারলা? এই সিমিলার আরেকটা এক্সাম্পল আসো সলভ করি আমরা। দেখো এরকম আসতেছিল আমাদের সরল করার পরে। এখন আমাদের লিমিটের ভ্যালু দেওয়া হচ্ছে 0, যেহেতু এক্স স্কোয়ার নিচে নাই, সো এক্স স্কোয়ার এখানে আসলে নাই এটাই বিবেচনা করতে হবে, নাহলে তো ইনফাইনাইট আনসার চলে আসতেছে। সো আমরা ভাববো যে 1 - a = 0 হবে, বা এর সহগটা 0 হবে। দ্যাট মিনস এখান থেকে আমরা a আগের মতোই পেয়ে গেলাম 1। এবার দেখো তুমি এক্স কে যদি সর্বোচ্চ ঘাত ধরো, তার সহগ কিন্তু -a+b বাই হচ্ছে 1, সেটা সমানও কিন্তু শূন্য হতে হবে, কারণ আমাদের লিমিটার আনসারই হচ্ছে 0। সো এখান থেকে লেখা যায় a+b = 0, দ্যাট মিনস b ইকুয়ালস টু কি -a, দ্যাট মিনস -1। বুঝছি, ক্যালকুলেশনটা তাও নিজেরা চেক দিয়ে নিও। তাহলে আজকের ক্লাস ওভারঅল এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোয়েশ্চেন ব্যাংক অ্যাকচুয়ালি কিভাবে অ্যানালাইসিস করে করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।